চলে এসেছি নতুন সাজে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে। আমরা চলছে হার্ডওয়্যার সিরিজ, সফটওয়্যার সিরিজ আর মোবাইল সিরিজ। তো প্রতিদিনই আমরা চেষ্টা করছি প্রতিটা একটা করে ভিডিও দেওয়ার। তো আমাদের সফটওয়্যার সিরিজের HTML চলছে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো একটা বিশাল একটা দারুণ টপিক, তোমরা যদি না দেখে থাকো তো সেই সব ভিডিও এখনো পর্যন্ত টোটাল 3টে ভিডিও ছাড়া হয়েছে, অবশ্যই দেখে এসো। আর যারা হার্ডওয়্যার সিরিজে রয়েছে বা হার্ডওয়্যার রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে কীভাবে সফটওয়্যার করতে হয় পেন ড্রাইভে, কীভাবে অপারেটিং সিস্টেম মারতে হয়, সমস্ত কিছু আমরা দেখিয়ে দিয়েছি। কিন্তু এখানে অনেকের প্রবলেম হয়েছে, আমাকে পার্সোনালি অনেকে SMS করে বলেছে যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে কীভাবে সেই অপারেটিং সিস্টেম ডাউনলোড করবে, সেই সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করে, সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাবো। সেখান থেকে কি বেস্ট ওয়েবসাইট হতে পারে আমি খুব সহজে দেখাবো যে সেগুলো কীভাবে পেতে পারে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ 7 থেকে 8 থেকে 10 পর্যন্ত সমস্ত কিছুই কীভাবে ডাউনলোড করা যায়। তাছাড়াও আমরা দেখাবো সেখানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেগুলো আমাদের ইনস্টল করতে হয়। যেমন ধরো আমাদের অ্যাপ্লিকেশান সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার, সেই সমস্ত কিছু আমরা বুঝিয়েছিলাম আমাদের একটা সফটওয়্যার সিরিজ সেই ভিডিওতে। সেখানে আমরা বুঝিয়েছি যে সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি। সিস্টেম সফটওয়্যার সেইগুলোই যেগুলো আমাদের অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমাদের যেগুলো ফ্যাক্টরি থেকে তার ভিতরে ইনবিল্ড হয়ে আছে সেই সবগুলো সফটওয়্যার। আর যেগুলো পরবর্তীতে দিতে হয় সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। মোবাইলের উদাহরণ হিসাবে বলা গেলে আমরা যেসব প্লে স্টোর থেকে যেসব জিনিসগুলো আমরা ডাউনলোড করি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইসব আরও যেসবগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমস্তটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তার জন্য এগুলো মোবাইলে সংক্ষেপে বলা হয় অ্যাপ, যে এই অ্যাপটা আমরা মোবাইলে রয়েছে। যেমন প্লে স্টোরে থেকে আমরা ডাউনলোড করি পাবজি, ফ্রি ফায়ার, এগুলো হচ্ছে সমস্তটা হচ্ছে কি অ্যাপ্লিকেশান। তো আমাদের সেরকমভাবে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, সিস্টেম সফটওয়্যার রয়েছে। তো সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাথে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর তাছাড়াও যেগুলো কম্পিউটারে যেগুলো এক্সট্রাভাবে ইনস্টল করতে হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তো সমস্ত কিছু আজকে ডাউনলোড করা শেখাবো, যে কীভাবে তোমরা ডাউনলোড করতে পারো, কীভাবে কোন ওয়েবসাইট থেকে বেটার হবে। তো সহজ পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো চলো ভিডিওটা একটু শর্ট হবে, খুব একটা চাপের কিছু নেই। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের ভিডিও। চলো আমাদের স্ক্রিনে, আশা করি দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো যেমনটা বললাম আমাদের সমস্ত কিছু সফটওয়্যার, সেটা অপারেটিং সিস্টেম হোক, অ্যাপ্লিকেশান সফটওয়্যার হোক, সমস্ত কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়। আমাদের কম্পিউটার কোনো প্লে স্টোর নেই। প্লে স্টোর না থাকার কারণে সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের সফটওয়্যারকে খুঁজে আমাদের ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করতে হয়। কেন ইনস্টল করতে হয় আর কেন এই ভিডিওটা দেখবা তোমরা, এই ভিডিওটা দেখলে যেমন ধরো একটা আমরা যেহেতু টেকনিশিয়ান, আমাদের কাছে অনেকে কম্পিউটার নিয়ে আসে, যে কোনো একটা সফটওয়্যার যদি আমরা ইনস্টল করে দিই সেটা খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট টাইম লাগে। 15 মিনিট দিয়ে একটা যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিই, তারপরে সেই সফটওয়্যার ইনস্টলের পরিবর্তে তারা আমাদেরকে 200 টাকা 300 টাকা করে দেয়, যেখানে খুব বেশি হলে আমাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগে। যেমন তোমরা মোবাইলে ভাবো, ধরো হোয়াটসঅ্যাপটা তো আমরা খুব সহজে ডাউনলোড করে নিচ্ছি। কাউকে দেখা গেল যে হোয়াটসঅ্যাপটা আমরা ডাউনলোড করতে যাই না, কাউকে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করতে দিলাম আমাদের মোবাইলে, ডাউনলোড করতে দিলাম, তারপর সেই ডাউনলোড করার পরিবর্তে আমাদের কাছে 200 টাকাও নিল, তাহলে কেমনটা লাগবে? তো সেই রকমভাবে তোমাদের এই নলেজটা নেওয়াও কম্পিউটারে অত্যন্ত জরুরি। তো কেমনভাবে আমরা ডাউনলোড করব, তারপরে ইনস্টল কীভাবে করতে হবে সেই সমস্ত কিছু দেখাবো। তো ইনস্টল প্রক্রিয়া আজকে দেখাবো না, আজকে দেখাবো যে ডাউনলোড কীভাবে করতে হয়। তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনের ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোম আমরা ব্রাউজারটা খুলে নিচ্ছি, আশা করি দেখতেই পাচ্ছ সব। গুগল ক্রোম ব্রাউজারটা খুলে গেছে। এবার এই যে গুগল ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করব একটা সবথেকে বেস্ট ওয়েবসাইট। আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে সফটওয়্যার ডাউনলোড করার জন্য, তবে আমি তোমাদের জন্য খুব সহজে একটা ওয়েবসাইট খুঁজে বের করে রেখেছি, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি হচ্ছে বেস্ট ওয়েবসাইট কম্পিউটার সফটওয়্যারের জন্য। আমরা এখানে গেট ইনটু পিসিতে আমরা ওপেন হয়ে যাব এবং এখানে ডান দিকে দেখতে পাচ্ছ সার্চ ওয়েবসাইট বা সার্চ বলে একটা অপশন রয়েছে। ওয়েবসাইটটা রিলোড হয়নি, এখানে দেখতে পাচ্ছ সার্চ ওয়েবসাইট। এখানে ক্লিক করে আমরা যা ওয়েব সফটওয়্যার চাই, যেমন আমরা উইন্ডোজ 7 চাই, তো আমরা ক্লিক করব উইন্ডোজ 7। উইন্ডোজ 7 এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 7 কি অপারেটিং সিস্টেম। দেখতে পাচ্ছ উইন্ডোজ 7 মে 2021 সালে, উইন্ডোজ 7 SP1 মানে কি সার্ভিস প্যাক 1 এপ্রিলের 2021। এগুলো হচ্ছে কি এপ্রিল 2021, এগুলো কি আপডেট, এগুলো আপডেট করে নতুন করে ছাড়া হয়েছে। তো এগুলো খুব সহজে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট 32 বিট আপডেট 2020-21 ডাউনলোড, তাই তো। তো এগুলো যে কোনো খুশি নিতে পারো। আমি কি করবো, ফার্স্টেটাই নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের ওপেনে দিকে একটু নিচে দিকে স্ক্রল করলে চলে আসবে আমাদের এই দেখতে পাচ্ছ ডাউনলোড 64 বিট অ্যান্ড
64 মে 2021, মানে 2021 মে মাসে এটা আপডেটেড। তো আমরা এখানে ক্লিক করব, আর কিছু করতে হবে না, জাস্ট আমাদের ওয়েট করতে হবে। এখানে অটোমেটিক প্রসেস হবে, প্রসেস হয়ে যাওয়ার পর আমাদের যে সম্পূর্ণ ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, অনেক সফটওয়্যারে পাসওয়ার্ড দেওয়া থাকে, তো তার জন্য এখানে যে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি তার নিচে সেই পাসওয়ার্ডটা লেখা থাকে। যেমনটা আমাদের এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের নিচে দিকে ডাউনলোড আমাদের স্টার্ট হয়ে গেছে। আমি শো অলে ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো এখানে টোটাল 3.1 জিবির এটা আইএসও ফাইল সফটওয়্যার এবং এটা ডাউনলোড হতে শুরু করেছে। এটা যেহেতু বেশি বড় সফটওয়্যার এই জন্যই, কারণ এটা হচ্ছে পুরো অপারেটিং সিস্টেমটা থাকে উইন্ডোজ 7, উইন্ডোজ 8। তো উইন্ডোজ 7 এটা, এবার উইন্ডোজ 8 যদি ডাউনলোড করতে হয় সেই সহজভাবে, বেশি কিছু না। এখানে আমরা সার্চ ওয়েবসাইটে গিয়ে এখানে আমরা উইন্ডোজ কি লিখবো, 8 লিখে দেবো, তাহলে আমরা উইন্ডোজ 8 পেয়ে যাবো। দেখতে পাচ্ছ 8.1 প্রো 2019-এর 2021 আপডেটেড। তো এরকমভাবে প্রতিটা জিনিস পেয়ে যাবো, খুব সহজে ডাউনলোড করতে পারবো। তো এটা হয়ে গেল আমাদের কি বলতো, এটা হচ্ছে আইএসও ফাইল মানে অপারেটিং সিস্টেম। এছাড়াও যদি আমরা যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন আমরা মোবাইলে এক্সট্রাভাবে যেসবগুলো ইনস্টল করি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো যেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় সেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সেইগুলো আমাদের ডাউনলোড করতে হয় বলে তার জন্য এগুলো সংক্ষেপে মোবাইলে বলা হয় অ্যাপ, আর কম্পিউটার পুরোটাই বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেগুলো অ্যাপও বলা যায়। তো সেগুলো ডাউনলোড করতে হলে সেগুলো আমাদের এখানে সার্চ করতে হবে। তবে সেগুলো সফটওয়্যারগুলোর নাম কি, যেমন ধরো উইন্ডোজ নাই, মাইক্রোসফট অফিস 2007 আছে, 2010 আছে, 2013 আছে। তো বেশিরভাগই সব থেকে বেশি যারা ইউজ করে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 ভার্সন। তারপরে ফটোশপ, বাংলা ওয়ার্ড, টাইপিং মাস্টার সমস্ত কিছু রয়েছে ওয়েবসাইটে। সুতরাং আমাদের এই ওয়েবসাইটটাকে বলা যেতে পারে প্লে স্টোর। কম্পিউটারের প্লে স্টোর বলা যেতে পারে গেট ইনটু পিসি ওয়েবসাইটকে। গেট ইনটু পিসি অনেক ধরনের ওয়েবসাইট আছে, শুধুমাত্র গেট ইনটু পিসি, ডাইরেক্ট গেট ইনটু পিসি তুমি নাও পেতে পারো, যেমন রেখে রয়েছে গেট ইনটু পিসি। আবার অনেক তুমি দেখতে পারো আই গেট ইনটু পিসি, সবই সিমিলার, চাপের কিছু নেই। শুধুমাত্র পাসওয়ার্ড, কোনোটাতে পাসওয়ার্ড থাকে, কোনোটাতে পাসওয়ার্ড থাকে না। যেটাতে পাসওয়ার্ড থাকবে সেটা ডাউনলোড করার সময় সেখানে নিচে লিখে দেওয়া থাকবে সেটার পাসওয়ার্ড কি আছে। সুতরাং চাপের কিছু নেই। যদি কিছু তোমরা এখানে যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছুর প্রবলেম হয় তো অবশ্যই আমাদের কমেন্ট করে বলো। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না বলে আর কিছু দেখাতে গেলাম না, আমি খুব সহজে তোমরা এখান থেকে পেয়ে যাবো। যেমন ধরো আমরা মাইক্রোসফট অফিস যদি চাই তাহলে আমরা এখানে লিখবো অফিস 2007। যদি আমরা অফিস 2007 লিখি, এখানে দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। অফিস 2007 SP3 এন্টারপ্রাইজ, তারপরে এখানে অফিস 2007। তো এইসব সমস্ত কিছুটাই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়াও আমরা যদি ডাউনলোড করতে চাই ফটোশপ, তো PHOTOSHOP, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবো। ফটোশপ 7 থেকে 21 দেখতে পাচ্ছ লেটেস্ট ভার্সন, মাত্র 3 সপ্তাহ আগে ছাড়া হয়েছে, 3 উইকস। এখানে অনেক ধরনের রিটাচ পাওয়া যায়। রিটাচ কি জিনিস সমস্ত কিছু আস্তে আস্তে বোঝাবো, চাপের কিছু নেই। তো এসব জিনিসগুলো যদি ডাউনলোড করতে হয় সেগুলো খুব সহজে আমরা ডাউনলোড করতে পারবো গেট ইনটু পিসি থেকে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে তো বলোই। আর যদি এখান থেকে কোনো কিছু প্রবলেম আসে বা তোমরা কি ধরনের ভিডিও চাইছো, সেটা মোবাইল সিরিজ হোক, HTML মানে সফটওয়্যার সিরিজই হোক বা হার্ডওয়্যার সিরিজ হোক, যাই হোক না কেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে বলে দাও। আর সেখান থেকে আমরা ভিডিও করার একটা কন্টেন্ট খুঁজে পাবো। তাছাড়া তো আমাদের সিলেবাস ওয়াইজ চলছে। আর আজকে বুঝতেই পারছো নতুন ড্রেসে, এইটাই তোমাদেরকে তো প্রথমেই বললাম নতুন ড্রেস। অ্যাকচুয়ালি বহুত খুশি হয়েছি এই জন্যেই যে আমাদের যে ভিউটা কম হলো, যারা দেখে ভিডিওটা তারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখে, যেমন তুমি দেখছো এই ভিডিওটা সম্পূর্ণ। তো তোমাকে বিশেষ করে তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। খুব শিগগিরই আমরা চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, কারণ আমরা যেভাবে কয়েকদিন ধরে চলছে এভাবে যদি চলে খুব শিগগিরই আমরা সফলতা অর্জন করবই, সেটা তোমাদের হাত ধরে, আর তার মেন সিট দ্বারা সেটা তোমরাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতন টাটা, বাই বাই।